আমাকে অনেক অসম্মান করা হয়েছে। ওরা বিচার চায় না, ওরা চাইছে আমি মানুষের স্বার্থে এমনকি নিজে পদত্যাগ করতেও রাজি আছি। আমরা তো বিচার চাইতে গিয়েছিলাম, ওনার চেয়ারটা হঠাৎ ওই চেয়ার কথাটা কেন মনে পড়ে গেল? ৬৬ ঘন্টা পরেও স্বাস্থ্য ভবনের সামনে অনড় দেখা গেল জুনিয়র ডাক্তারদের। আলোচনা ভেস্তে গিয়েছে শর্তের জটে। নবান্নে গিয়েছিলেন জুনিয়র চিকিৎসকদের ৩২ জনের প্রতিনিধি দল, তবে বৈঠক হয়নি। নবান্নের দুয়ার থেকেই ফিরতে হয় আন্দোলনরত চিকিৎসকদের প্রতিনিধিদের। এদিকে বৈঠক ভেস্তে যাওয়ার পর বৃহস্পতিবার নবান্ন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ৩ দিনেও সমাধান করতে পারলাম না। বাংলার মানুষের কাছে ক্ষমা চাইছি। যারা নবান্নের সামনে এসেও বৈঠকে এলেন না, তাদের আমি ক্ষমা করলাম। আমাকে অনেক অসম্মান করা হয়েছে, আমার সরকারকে অসম্মান করা হয়েছে, অনেক ভুল বোঝাবুঝি কুৎসা হয়েছে। সাধারণ মানুষ রং বোঝেনি। আমি পদত্যাগ করতে রাজি আছি, কিন্তু ওরা বিচার চায় না, চেয়ার চায়। আশা করি মানুষ সেটা বুঝবেন। আমরা প্রথম দিন থেকেই চেষ্টা করে যাচ্ছি, ওই ট্রাইড আওয়ার বেস্ট। এরপরে আশা করি জনগণ আমাকে ক্ষমা করবেন আমার এই কটি কথা বলার জন্য। আমাদের নামে আমাকে অনেক অসম্মান করা হয়েছে। আমাদের সরকারকে, মামাটি মানুষের সরকারকে অনেক অসম্মান করা হয়েছে, অনেক অপমান করা হয়েছে। সোশ্যাল নেটওয়ার্কে অনেক ভুল বোঝাবুঝি হয়েছে, অনেক কুৎসা অপপ্রচার হয়েছে, যারা সাধারণ মানুষ জানতেন না যে এর মধ্যে একটা কালার আছে। মানুষ এসেছিলেন বিচার চাইতে তিলোত্তমার, কিন্তু আশা করি মানুষ বুঝতে পারছেন ওরা বিচার চায় না, ওরা চায় চেয়ার। আমি মানুষের স্বার্থে এমনকি নিজে পদত্যাগ করতেও রাজি আছি। আমার মুখ্যমন্ত্রীর পদ চাই না, কিন্তু আমি চাই মানুষ বিচার পাক, তিলোত্তমা বিচার পাক, আর সাধারণ মানুষ চিকিৎসা পাক। অন্যদিকে কি বক্তব্য জুনিয়র ডাক্তারদের? মুখ্যমন্ত্রীর সাংবাদিক বৈঠক করার পর জুনিয়র ডাক্তাররাও সংবাদ মাধ্যমের সামনে এসে বলেন, আমরা নবান্নের দুয়ারে পৌঁছে গিয়েছিলাম। আমাদের দাবি, আমাদের বোনের সঙ্গে যে জঘন্য ঘটনা ঘটে গিয়েছে তার বিচার। আমরা ৩২ জন প্রতিনিধি নবান্নের উদ্দেশ্যে গেলাম। ওখানে গিয়ে আমরা ১ ঘন্টা, ২ ঘন্টা, ৩ ঘন্টা অপেক্ষা করলাম। বৃষ্টি পড়লো, আমরা দেখলাম ওখানে আমাদের দাঁড় করিয়ে রেখে বারবার বলা হলো যে এই কথাটা, যে লাইভ স্ট্রিমিং ইজ নন নেগোসিয়েবল। এই কথাটা উল্লেখ করা হলো। আমরা কি কোনো নেগোসিয়েশন করতে গেছিলাম ওখানে? আমরা কি কোনো নেগোসিয়েশন করতে গেছিলাম? আমরা আমাদের পাঁচটা যে দাবি, সেই দাবিতে কতটা যথার্থ সেই কথাটা তাদের জানাতে গেছিলাম, এবং আলোচনার মাধ্যমে একটা সুষ্ঠু সমাধান হবে। এই যে অচলাবস্থা চলছে সেটা থাকবে, এই আশায় গেছিলাম। মুখ্যমন্ত্রীর চেয়ার চায় দাবি প্রসঙ্গে জুনিয়র ডাক্তারেরা বলেন, গত ৩৩ দিন ধরে রাস্তায় রয়েছেন, দরকারে আরও ৩৩ দিন পড়ে থাকবেন, কিন্তু বিচার চাই, চেয়ার চাই না। আমরা তো বিচার চাইতে গিয়েছিলাম, ওনার চেয়ারটা হঠাৎ ওই চেয়ার কথাটা কেন মনে পড়ে গেল? বিচারের দাবিতে ওনার চেয়ার কোনোভাবে নড়ে যাচ্ছে না তো? আমরা চেয়ার নিয়ে কখনো বলিনি আজ পর্যন্ত, ভবিষ্যতে বলবো না, কিন্তু আমাদের মনে কোশ্চেন আছে, আপনার চেয়ারের পায়া কে ধরে আছে, কোথায় জড়ি দিয়ে বাঁধা আছে? এই ডিএমই, এই ডিএইচএস, এই স্বাস্থ্য অধিকর্তা, এই ব্রিজ ওয়েল, এদের জড়ি কি আপনার চেয়ারের সঙ্গে বাঁধা আছে? এটা কি আপনি বোঝাতে চাইছেন? আমরা তো বিচার চাইতে গিয়েছিলাম, আমরা তো চেয়ার বলিনি। আপনার মনে চেয়ারের কথা কেন আসলো? আজকের আমরা এতজন স্টুডেন্ট মিলে, এতজন ডাক্তার মিলে আপনার দুয়ারে গিয়েছিলাম। আপনি তো সপক্ষ দেখলেন দুয়ারে ডাক্তার, আমরা আজকে নবান্নের দুয়ারে ডাক্তাররা গিয়েছিলাম। আপনি অবহেলা করেছেন আমাদেরকে, এই কথাটা আমি জোর কণ্ঠে বলতে পারি। আপনি আমাদের সঙ্গে তো দেখা করেননি, তার অজুহাত নিয়ে আপনি 10 পাতা কাগজ করে দিচ্ছেন। মনে রাখবেন, আমরা ৩৩ দিন ওয়েট করতে পেরেছি, আরো ৩৩ দিন ওয়েট করে নেব। আপনার কথা আমরা মানছি না। লাইভ স্ট্রিমিং আমাদের দরকার। আমাদের সমস্ত স্বাস্থ্য ব্যবস্থার দুর্নীতিকে, কঙ্কালসার দুর্নীতি স্বাস্থ্য ব্যবস্থা যে আছে, এই স্বাস্থ্য ব্যবস্থাটা আমরা মানুষের চোখের সামনে তুলে ধরতে চাই। আপনি স্বাস্থ্যমন্ত্রী, আপনি এই ব্যাপারে কবে কি কোন পদক্ষেপ নিয়েছেন? আপনি স্বাস্থ্য অধিকর্তাকে বাঁচানোর জন্য এখন চেষ্টা করছেন। আমরা কি চেয়েছি?
জঘন্য থেকে জঘন্যতম ঘটনা ঘটে গেছে আমাদের মনের সঙ্গে। আমরা কি চেয়েছি? এরকম ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে, এবং এই ঘটনা ঘটানোর পিছনে যারা জড়িত ছিল এবং যারা এই ঘটনা ঘটার পর ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে, আমাদের দাবি ছিল এটাই যে তাদেরকে আপনি শাস্তি দিন।